ডং 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 করে পূজা করত। ওই নবী মুস্তাফা যখন তাওহীদের কথা বলে, এক আল্লাহর কথা বলে, জাহান্নামের রাস্তার কথা বলে, জান্নাতের পথ দেখায়, নামাজের কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, অনেকজন আপনারা শুনে, আর যারা যারা শুনে তারা দিওয়ানা হয়ে মুসলমান হয়ে যায়। মক্কার জমিনে দেখতে দেখতে অনেকজন মুসলমান হয়ে গেল। একটা গোলাম ছিল, একটা রাখাল ছিল, মাঠে আপনার রাখালি করত, রাত্রি বেলায় পূজাতে লিপ্ত হয়ে থাকতো। তার নাম বলা হয়েছে আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জা নবী মুস্তাফার কলেমা পড়ে নিয়েছে। ওই নবী মুস্তাফার কলেমা পড়ার কারণে তাকে কি কি ছাড়তে হলো, তাকে কি কি কাজ করতে হলো। আরে যুবক, একটু মনোযোগ সহকারে এই কথাটি শুনবে, ঈমানটাকে তাজা করে নেবে। হাদিস কোরআন মাসলা মাসাইলের অনেক ওয়াজ শোনা হয়, তবে ঈমানকে তাজা করার জন্য কথাটা শুনতে হবে। আজকে নবী মুহাম্মদের উম্মত দাবি করি, আজকে আমরা রাসূলুল্লাহর মহব্বত পোষণ করি, আজকে আমরা আশিকে মুস্তাফা দাবি করি। কেমন আশিক হতে হবে, কেমন প্রেমিক হতে হবে, এতটুকু কথার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেব। আকা মুস্তাফা কলেমার দাওয়াত দেয়, এইদিকে হঠাৎ করে এইদিকে আব্দুল উজ্জা আকা মুস্তাফার কলেমার দাওয়াতে কলেমা পড়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আই মকদলবাসীর মুসলমানরা শুনে যাও, রাতের বেলা আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলেমা পড়ার পরে মনে মনে আপনার সব কিছু করে, উপরে উপরে আপনার পূজা করে। লাত মানত হাবুল উজ্জা পূজা করার তার চাকরি ছিল, এগুলা আপনার করতেই থাকে। কিন্তু মধুমাখা কলেমা পড়ে নিয়েছে, এক আল্লাহকে স্বীকার করে নিয়েছে, ইসলামের প্রতি আপনার ধাবিত হয়ে গিয়েছে, কিন্তু প্রকাশ্য ভাবে আপনার বলতে পারে না। এখনো দেখবেন অনেক ফ্যামিলির মধ্যে রয়েছে, প্রকাশ্য ভাবে আপনার বলতে পারে না। প্রকাশ্য ভাবে বলতে গেলে তার বড় কষ্ট হয়ে যাবে, প্রকাশ্য ভাবে বলতে গেলে তাকে মারধর দেবে। ওই জন্য অনেক কথা চেপে রাখে। আপনারা দেখবেন অনেকজন অনেক জায়গা, আলহামদুলিল্লাহ এই অদমের হাতে হয়েছে, আলহামদুলিল্লাহ এই মুখের জবানে অনেকজন আপনার হক কথা, আপনার পার্সোনাল বাড়িতে চেপে থাকা কথা, ইসলামের কথা এসে আমাকে বলেছে, হুজুর আমরা তো দরুদ পড়ি, আমরা তো কিয়ামও করি, কিন্তু গ্রামে নতুন নতুন মৌলবি ঢোকার পরে দরুদ পড়া বন্ধ করে, কিয়াম করা বন্ধ করে। ওগো হুজুর চাপে পড়ে তো কিচ্ছু বলতে পারি না, এমন পরিস্থিতি মক্কার জমিনে ছিল। বাবা দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা কলেমা পড়ার পরে আপনার আব্দুল উজ্জা বাড়িতে সবকিছু করে। হঠাৎ করে দেখে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে যায়, মক্কায় কিন্তু কার থাকা হলো না। কেন থাকা হলো না? বেঈমানেরা বড় অত্যাচার করলো, আমার আল্লাহ পাকের বড় হুকুম হলো মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে নিল। আব্দুল উজ্জা আপনার দুপুর বেলা খেতে বসেছে, বাবা ভাত শুধু নাড়তেছে, খাবার কিন্তু খায় না। তার চাচা ডাক দিয়ে বলতেছে, ভাইপো কি হয়েছে বল, মনটা কেন তোর ভারী হয়ে আছে? ডাক দিয়ে বলতেছে, চাচা একটা কথা বলতে চাই। কি কথা বলতে চাও ভাতিজা? বলো বলো বলো। বলে চাচা অনেকদিন আগে মধুমাখা কলেমা পড়েছি, ওই নবী মুহাম্মদের দিওয়ানা হয়েছি, এক আল্লাহকে মেনে নিয়েছি। ওগো চাচা এতদিন ধরে আপনার সামনে আমি বলতে পারে নাই, মক্কার জমিনে দেখলাম অনেক কলেমা পড়ে নিয়েছে, মক্কার জমিনে দেখলাম অনেক মুসলমান হয়ে গিয়েছে। ওগো চাচা আজকে আমি আপনার কাছে বলতেছি, আমি আর লাদ মানত হাবুল উজ্জার পূজা করব না, আমি যে নবীর কলেমা পড়েছি ওই নবীর দিওয়ানা হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক হয়ে গেছি, প্রেমিক হয়ে গেছি। ওগো চাচা
সেই জন্য আমি ভাত খাই না। চাচা বলে ভাই পরে ভাতটা খাওয়ার পরে গল্প করি। বলে খাবো না খাবো না খাবো না। কেন খাবি না ভাই বল? বলে বলেই তো দিলাম মুহাম্মদের কলমা আমি পড়েছি, ওই নবী মুস্তাফার আমি দিওয়ানা আছি, এক আল্লাহকে মেনে নিয়েছি, এই লাত মানধা বলুজ্জার পূজা আমি করব না। চাচা ডাক দিয়ে বলেছিল ভাই বসন, তুই যা যা চাইবি সব তোকে দেওয়া হবে, কিন্তু মুহাম্মদের কলমা ভুলতে হবে। কোরআন পড়া যাবে না, মুহাম্মদের কলমা পড়া যাবে না, তার সোহবতে বসা যাবে না। আব্দুল উজ্জা বলেছিল চাচা এই আব্দুল উজ্জা জীবনটা দিতে রাজি আছে, কিন্তু নবীর কলেমা ছাড়তে রাজি নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবন দিয়ে দেব চাচা, কিন্তু নবীর কলেমা ছাড়ব না, বেঈমান হব না। বর্তমান সমাজে যদি কেউ এসে বলে 1 লাখ টাকা দিচ্ছি কলমা ছাড়, মনে হচ্ছে টাকার লোভে তাই হয়ে যাবে। বলে সবাই হবে না। বলে কেমন করে বুঝলেন? নিজ চোখে দেখা অনেক মুসলমান টাকার লোভে খ্রিস্টান হয়েছে। প্রমাণ যদি চান দিতে পারবো। বর্তমান সমাজটা এমন হয়ে দাঁড়িয়েছে, মানুষ টাকার লোভে পড়েছে। 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা দিলে বাবা কলমা পড়ে নেবে, আবার পরে তওবা করে নেবে, কিন্তু মা লাগে টাকা আগে। মানুষ টাকার পিছনে ছুটেছে, ঈমানকে মজবুত করতে পারে নাই। আজকে এই ঘটনাটা শুনে ঈমানটা তাজা করবে মুসলমান, ইহকাল কল্যাণ হবে, পরকালে নবীর হাউজে কাউসারের পানি দিয়ে আমাকে আপনাকে জান্নাতে ভরে দেবে। তবে ঈমানটা মজবুত রাখতে হবে, ওই আব্দুল উজ্জার মতো। আব্দুল উজ্জা বলতেছে চাচা জীবন দিতে রাজি আছে গো চাচা, তবে নবীর কলেমা ছাড়তে রাজি নয়। অনেকটা বোঝার পরে এবার চাচা বলতেছে ভাই পরে তুই যখন বুঝলি না, ছোট থেকে তুই আমার কাছে লালিত পালিত হলি, তোর বাবা তো ছোট থেকে মারা গিয়েছে, তোকে আমি বাড়ি করে দিলাম। বলে চাচা বলতেছে তোকে বাড়িটা দিয়ে দিতে হবে, তোকে আমি বকরি কিনে দিয়েছিলাম। চাচা বলতেছে তোকে বকরিটা দিয়ে দিতে হবে। আয় যুবক, নবীর মুহাব্বতে এক আল্লাহকে মানার কারণে চাচাকে ডাক দিয়ে বলতেছে চাচা বকরি আমি দিয়ে দিলাম, আমি আমার বাড়িটাও দিয়ে দিলাম, তবুও কলমা ছাড়তে রাজি নাই, তবুও ওই মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। মুহাম্মদের দরবারে আমি যাব, এক আল্লাহকে মেনেছি, আর লাদ মানধা বলুজ্জার পূজা আমি করব না। জেনে রাখবেন মুসলমান, যারা কোরআনকে মহব্বত করে না, ভালোবাসে না, তাদের সামনে কোরআনের বয়ান ভালো লাগে না। আপনার শরীয়ত যাদেরকে পছন্দ হয় না, শরীয়তের কথা ভালো লাগে না। তৎকালীন যুগে ওই চাচা বলেছিল ভাই পরে অনেক বড় ভুল করতেছিস, তোকে অনেক কিছু আমি করে দেব, এখনো সময় আছে, তুই পূজাতে বস। সঙ্গে সঙ্গে বলেছিল বসতে রাজি নাই, আমি সেই পূজা ছাড়তে রাজি আছি। মধুমাখা কলমা পড়ে আমি রওনা দিচ্ছি, উস্কো খুস্কো চুল নিয়ে পরনে একটা পায়জামা পরে রাস্তা রওনা হয়। চাচা ডাক দিয়ে বলতেছে রে আমার ভাই শোন শোন শোন, তুই যেটা পোশাক পরে যাচ্ছিস এটা আমার পয়সা দিয়ে কিনা, এই পোশাকটা তোকে খুলে দিতে হবে। আরে মুসলমান, ওই আব্দুল উজ্জা বলেছিল চাচা যা কিছু আপনি চেয়েছেন সব দিয়ে দিয়েছি, যা কিছু আপনি বলেছেন সব দিয়ে দিয়েছি। ওগো চাচা, পরনের পায়জামাটা যদি আমি খুলে দেই আমি উলঙ্গ হয়ে যাব, আমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। ওই নিষ্ঠুর চাচা বলেছিল তুই উলঙ্গ থাকবি না কি থাকবি, আমার কোনো দেখার দরকার নাই, আমার পয়সা দিয়ে পায়জামাটা কিনা, ওই পায়জামাটা তোকে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা এক আল্লাহকে মানার কারণে, আমার রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে, মধুমাখা কলেমা পড়ার কারণে ওই পায়জামাটা পর্যন্ত খুলিয়ে দিল। পায়জামাটা যখন খুলিয়ে দিল, অলঙ্গ অবস্থা, ওই অবস্থায় উস্কো খুস্কো চুল নিয়ে দরজায় চলে এসেছে। মায়ের দরজায় টক করে আওয়াজ, তার আগে মা বারান্দায় ছুটাছুটি করতেছে। জানো রে মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর পরে পরে মা একটা জিনিস, তাদের অন্তরে আল্লাহ এমন একটা মমতা দিয়েছে, এমন একটা মায়া দিয়েছে, এমন একটা রিংটং ঢুকিয়ে দিয়েছে, ছেলের যদি কোনো বিপদ হয় খবর আগে মা পেয়ে যায়। জোরে বলুন, খবর কে পায়?
আব্দুল সোনামণি, এই সোনামণি আর মুরব্বি দুটোই শিয়াছে। অসুবিধা হচ্ছে না তো? একবার হাত উঠিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে, সোনা আমার, কলিজা মুসলমান ভাই, টুকরো আমার, ভিতরে বসো, ঠান্ডা লেগে যাবে। আচ্ছা, অনেক মা আছে, একটু পিছনের দিক দিয়ে যাও মা, রাস্তা আছে ওইদিকে। আলহামদুলিল্লাহ, অনেকটা মা ওখানে উপস্থিত হয়েছে, মাহফিল ভরপুর। আপনি পিছনে আপনি আসেন। আর 30টা মায়ের কাছে আবদার করেছিলাম, মা একটু দেবেন। আমি আপনারই কথা বলতেছি, আপনারই কথা বলতেছি রে মা। আপনাদের দিলে আল্লাহ পাক এমন একটা মমতা দিয়েছে, এমন একটা ঋণটং ভরে দিয়েছে, সন্তানের যদি কোনো বিপদ হয় জানতে পারে আগে মা। আরে যুবক, ওই মায়ের চোখে কখনো পানি ফেলিস না, ওই মাকে কখনো কষ্ট দিস না, ওই মাকে কখনো অবহেলা করিস না। কারণ জেনে রাখবি, মনে রাখবি, আল্লাহ নবীর পরে পরে যদি দোয়া কবুল হয়, সেটাই হচ্ছে আমাদের মা জননী, সেটা হচ্ছে আমার আপনার মা জননী। তাই ওই মাকে একটু দেখভাল করবি। আব্দুল উজ্জা দরজায় যখন ঠক ঠক করে আওয়াজ দেয়, তিনার মায়ের বুঝতে অসুবিধা হলো না। দরওয়াজা যেমনি খুলে দেওয়া, দেখছেন বেটার অবস্থা আপনার উলঙ্গ, সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঢাকিয়ে বলে, বেটা রে এই অবস্থা কি করে হলো তোমার, বলো। বলে, মা সব খুলে বলবো মা, বাড়িতে একটা কম্বল রাখা আছে, ওই কম্বলটা আমাকে দাও। কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়, একটা কম্বল নিয়ে আসা হলো, নিচের দিকে আপনার ওড়ানি দিয়ে দিল, একটা গায়ে আপনার ওড়ানি দিয়ে দিল, নিচের দিকে আপনার ঘিরনি দিয়ে বলতেছে, মা আমার এই অবস্থাটা কেন হয়েছে জানো? দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমি একটু শুনতে চাই বেটা। আব্দুল উজ্জা বলেছিল, মা দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলে মা, দোস্তি আমার এটাই ছিল মা, পড়েছি কলে মা, তারি বদলে জমি বাড়ি চাচাই আমায় দিল না, চাচাই আমায় দিল না। ও মুসলমান শোনো না, করুন ঘটনা, বুখারী শরীফে আছে লিখা, এ সাহাবারি বর্ণনা, সাহাবারি বর্ণনা। নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি, নামটি ছিল আব্দুল উজ্জা, ছিল না পিতাজি। চাচার কাছে হইল মানুষ, ছাড়লো সাদের আম্মাজি, ছাড়লো সাদের আম্মাজি। মুসলমান আম্মা ডাক দিয়ে বলতেছে, গো বেটা এখন তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলেছিল, গো মা পৃথিবীর জমিনে আর যার দিওয়ানা, আমি যার মাস্তানা, যার প্রেমের মাস্তানা, সেটা এখন সোনার মদিনা। তবে মা গো আমি তো আর এই জায়গায় থাকবো না, চলে যাব আমি সোনার মদিনা। আব্দুল উজ্জার মা বলেছিল, বেটা আমাদের প্রতি তো এই আঘাতটা হবে, আমাদের প্রতি তো অত্যাচার হবে, তবে বেটা শুনে রেখে দে, জেনে রেখে দে, এমন একটা জীবনের মূল্যবান কাজ করেছ, ইহকাল যদি কষ্ট হয় বেটা পরকাল জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য জীবনটা, যে দুনিয়াটা কায়খানা, কষ্ট হবে, সুখ চাইলে হবে না। বলার উদ্দেশ্য হচ্ছে যে আব্দুল উজ্জা ঘর বাড়ি
জমি জায়গা এবং কি পরনের কাপড়টাও যদি ইসলামের খাতিরে দিতে পারে, নবীর জন্য দিতে পারে, ওই নবীর মহব্বতে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য 1000 দিতে পারবে কি পারবে না? পারবে তো? একজন ব্যক্তি হাত দেখান যে আমি 1000 টাকা দেব এই ঘরকে নির্মাণ করার জন্য। নাই কোন যোগ্য বাপের যোগ্য বেটা, বিরাদার মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার, একজন ব্যক্তি হাত দেখান যে আমি 1000 টাকা দেব এই মসজিদটাকে নির্মাণ করার জন্য। নাই, অনেকেই আছে একটু মহব্বতে দিলের দরওয়াজাটাকে খুলে দিয়ে এই মনটাকে আনন্দ করে এই আল্লাহর অ্যাকাউন্টে দান করবেন, যে নমনি রাসূলুল্লাহ হবে, যে রাসূলুল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে মসজিদ যারা বানাবে তাদের জন্য জান্নাত আল্লাহ বানাবে, সেই দিকে বিশ্বাস করে 1000 টাকা দেওয়ালা হবে না একজন? একটা হাত একটু দেখি। মাহফিলটা অনেক বড়, অনেক আব্বা আছেন, যুবক ভাইয়েরা আছে। 1000 টাকা আমি দেখতে চেয়েছিলাম এই মাহফিলের ভিতরে, অবশ্যই আছে। এদের কাছে আবদার রেখেছিলাম যে মা যাচ্ছে 30টা রেখেছি, ইনশাআল্লাহ মসজিদ আমাদেরকে নিতে হবে, মসজিদ তৈরি করতে